প্রতিটি ফার্টিলিটি জার্নি শুরু ভিন্ন রকমের। কখনো সেই যাত্রা শুরু হয় দীর্ঘদিনের অপেক্ষার পর, কখনো একাধিক ব্যর্থ প্রচেষ্টার পরে, আবার কখনো একটি সাধারণ ফোন কলের মাধ্যমে। একজন নতুন পেশেন্ট যখন সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ এর রিসেপশনে যোগাযোগ করেন, তখন প্রথমে তার এবং তার সঙ্গীর প্রাথমিক তথ্য নেওয়া হয়। কতদিন ধরে তারা সন্তান ধারণের চেষ্টা করছেন, আগে কোনো চিকিৎসা বা পরীক্ষা হয়েছে কিনা, এবং তারা কোন সমস্যার জন্য স্পেশালিস্টের পরামর্শ নিতে চাইছেন, এসব বিষয়ে সংক্ষেপে জানা হয়। এরপর চেম্বার শিডিউল এবং পেশেন্টের সুবিধা অনুযায়ী কনসালটেশনের একটি উপযুক্ত তারিখ ও সময় নির্ধারণ করা হয়। পাশাপাশি তাদের আগের প্রেসক্রিপশন, আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট, সিমেন অ্যানালিসিস এবং অন্যান্য মেডিকেল রিপোর্ট সঙ্গে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের দিন পেশেন্ট এবং তার সঙ্গী সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ এ পৌঁছান। একটি ফার্টিলিটি সেন্টারে প্রথমবার আসার সময় তাদের মনে অনেক প্রশ্ন, দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা থাকা খুবই স্বাভাবিক। রিসেপশন টিম এরপর পেশেন্টকে একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়। এই ফর্মে পেশেন্টের নাম, বয়স, যোগাযোগের তথ্য, ম্যারিটাল হিস্ট্রি, এমার্জেন্সি কন্ট্যাক্ট এবং প্রাথমিক মেডিকেল ইনফরমেশন নথিভুক্ত করা হয়। আগে ট্রিটমেন্ট প্রেসক্রিপশন, ইনভেস্টিগেশন রিপোর্ট এবং মেডিকেল ডকুমেন্টস সংগ্রহ করে একটি নির্দিষ্ট পেশেন্ট ফাইল তৈরি করা হয়। সঠিক রেজিস্ট্রেশন এবং ডকুমেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর পেশেন্ট এবং তার সঙ্গী ক্লিনিক ম্যানেজারের সঙ্গে একটি প্রাইভেট কনসালটেশন রুমে বসেন। এখানে তাদের ফার্টিলিটি জার্নি সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়। কতদিন ধরে তারা প্রেগনেন্সির চেষ্টা করছেন, আগে কখনো প্রেগনেন্সি হয়েছিল কিনা, মিসক্যারেজ, একটোপিক প্রেগনেন্সি, সার্জারি অথবা প্রিভিয়াস ফার্টিলিটি ট্রিটমেন্টের কোনো হিস্ট্রি রয়েছে কিনা, এসব বিষয় নথিভুক্ত করা হয়। ইনফার্টিলিটি শুধু নারী বা পুরুষের সমস্যা নয়, এটি একটি কাপল বেসড মেডিকেল কন্ডিশন যেখানে দুজনেরই সঠিক মূল্যায়ন প্রয়োজন। সমস্ত প্রাথমিক তথ্য এবং আগের রিপোর্ট সংগ্রহের পর শুরু হয় ডক্টরের সঙ্গে বিস্তারিত কনসালটেশন। শুধু একটি রিপোর্ট অথবা একটি সিমটমের ভিত্তিতে ফার্টিলিটি ট্রিটমেন্ট নির্ধারণ করা যায় না। প্রতিটি কাপলের ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড আলাদা, তাই তাদের ট্রিটমেন্ট প্ল্যানও হতে হয় ব্যক্তিকেন্দ্রিক। ওআইটিআই, আইইউআই, আইভিএফ অথবা ইক্সি এই চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয় পেশেন্টের সম্পূর্ণ হিস্ট্রি, ক্লিনিক্যাল ফাইন্ডিংস এবং প্রয়োজনীয় ইনভেস্টিগেশনের ভিত্তিতে। কনসালটেশনের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসাউন্ড করা হয়। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ইউটেরাস, এন্ডোমেট্রিয়াম, ওভারিজ এবং ফলিকেলের অবস্থা পর্যবেক্ষণ করা যায়। ট্রিটমেন্ট সাইকেল চলাকালীন নিয়মিত আল্ট্রাসাউন্ড মনিটরিং ফলিকেল গ্রোথ এবং ওভুলেশনের সঠিক সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইভিএফ সাইকেলের ক্ষেত্রে এই মনিটরিং এর মাধ্যমে মেডিকেশনের প্রতি পেশেন্টের রেসপন্স দেখা হয় এবং এগ রেট্রিয়ালের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। আল্ট্রাসাউন্ডের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পেশেন্টের ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হয়। ট্রেন্ড হেলথ কেয়ার স্টাফ স্যাম্পল সংগ্রহ করেন। এই টেস্ট রিপোর্ট চিকিৎসককে ট্রিটমেন্ট প্ল্যানিং, মেডিকেশন ডোজ এবং প্রসিডিওর রেডিনেস নির্ধারণে সাহায্য করে। মেডিকেল ইভ্যালুয়েশন এবং সম্ভাব্য ট্রিটমেন্ট প্ল্যান বোঝানোর পর অ্যাডমিন পেশেন্ট এবং তার সঙ্গীর সঙ্গে ফিনান্সিয়াল কাউন্সেলিং করেন। ইনভেস্টিগেশন, মেডিকেশন, প্রসিডিওর, ল্যাবরেটরি সার্ভিস এবং ফলো আপের সম্ভাব্য খরচ আলাদাভাবে ব্যাখ্যা করা হয়। ফিনান্সিয়াল কাউন্সেলিং এর উদ্দেশ্য পেশেন্টের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, বরং চিকিৎসা শুরুর আগে কাপল যেন সমস্ত তথ্য বুঝে নিজেদের মধ্যে আলোচনা করে ইনফর্মড ডিসিশন নিতে পারেন। ফার্টিলিটি ট্রিটমেন্টের পাশাপাশি নিউট্রিশন এবং লাইফস্টাইলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডায়েটিশিয়ান পেশেন্ট এবং তার সঙ্গীর ফুড হ্যাবিটস, বডি ওয়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্লিপ প্যাটার্ন এবং এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানেন। ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ডায়েট প্ল্যান তৈরি করা হয়। চিকিৎসকের পরিকল্পনা অনুযায়ী যাদের আইইউআই, এগ রিট্রিভাল অথবা অন্য কোনো প্রসিডিওর প্রয়োজন, তাদের নির্ধারিত দিনে অপারেশন থিয়েটারের জন্য প্রস্তুত করা হয়। ওটি টিম স্টেরিলিটি, ইনফেকশন কন্ট্রোল এবং পেশেন্ট সেফটি প্রোটোকল অনুসরণ করে প্রসিডিওরের প্রস্তুতি সম্পন্ন করেন। পেশেন্টের ক্লিনিক্যাল রিকোয়ারমেন্ট অনুযায়ী কনভেনশনাল আইভিএফ অথবা ইক্সি পদ্ধতিতে ফার্টিলাইজেশন করা হতে পারে। এমব্রায়ার কোয়ালিটি, পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন এবং ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী এমব্রায়ার ট্রান্সফার অথবা এমব্রায়ার ফ্রিজিং এর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর পেশেন্টকে রিকভারি রুমে নিয়ে আসা হয়। এখানে নার্স পেশেন্টের ব্লাড প্রেশার, পালস, অক্সিজেন লেভেল এবং ওভারঅল ফিজিক্যাল কন্ডিশন পর্যবেক্ষণ করেন। পেশেন্টের অন্য কোনো ডিসকমফর্ট হচ্ছে কিনা সেটিও দেখা হয়। পেশেন্ট সম্পূর্ণ স্টেবল না হওয়া পর্যন্ত তাকে ট্রেন্ড নার্সিং কেয়ারের অধীনে রাখা হয়। পেশেন্ট পরবর্তী ব্লাড টেস্ট, প্রেগনেন্সি টেস্ট, আল্ট্রাসাউন্ড অথবা কনসালটেশনের তারিখও জানানো হয়। পেশেন্ট কোঅর্ডিনেশন
টিম প্রয়োজন অনুযায়ী ফোন কল অথবা মেসেজের মাধ্যমে রোগীর সঙ্গে যোগাযোগ রাখে এবং তার ফিজিক্যাল কন্ডিশন সম্পর্কে খোঁজ নেয়। ডিসচার্জের আগে ফার্মাসিস্ট চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী পেশেন্ট এবং তার সঙ্গীকে প্রয়োজনীয় মেডিসিনস বুঝিয়ে দেন। কোন মেডিসিন কখন নিতে হবে, খাবারের আগে না পরে, এবং ইনজেকশন থাকলে সেটি কিভাবে এবং কোন সময় নিতে হবে সবকিছু ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়। মেডিসিন নিয়ে কোনো কনফিউশন, সাইড এফেক্ট অথবা ডোজ মিস হলে ক্লিনিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। একটি অ্যাডভান্সড আইভিএফ সেন্টার শুধু একটি কনসালটেশন চেম্বার, অপারেশন থিয়েটার অথবা ল্যাবরেটরি নয়। প্রতিটি বিভাগের দায়িত্ব আলাদা হলেও লক্ষ্য একটাই, পেশেন্টকে নিরাপদ, স্বচ্ছ এবং বিজ্ঞানসম্মত ফার্টিলিটি কেয়ার প্রদান করা। একটা কথা মনে রাখবেন, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বা ফার্টিলিটি প্রসিডিউরস সবার জন্য এক নয়। এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার অবস্থার উপর, আপনাদের অবস্থার উপর। ওভারিয়ান রিজার্ভ কার কেমন, বয়স কার কেমন, টিউব ফ্যাক্টর, ইউটেরাইন ফ্যাক্টর, এন্ডোমেট্রিয়াম কার কেমন, এবং অবশ্যই হাজব্যান্ডের সিমেন প্যারামিটার্স কেমন, সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার কোন প্রসিডিওর লাগবে। শুধুমাত্র ওভুলেশন ইন্ডাকশন মনিটরিং সহ, অথবা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বা আইভিএফ এবং ইকসি, প্রত্যেকটাই কিন্তু আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কতদিন ধরে ট্রাই করছেন, বয়স কেমন, সব কটা ফ্যাক্টর মাথায় রেখে প্ল্যান করা হবে। আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক ডায়াগনোসিস করা, আপনাদেরকে সঠিকভাবে বোঝানো এবং প্রত্যেকটা ধাপে আপনাদের পাশে থাকা।